এই সংখ্যাগুলোর বর্গ আমরা খুব সহজে করতে পারি। যেমন এইটার বর্গমূল হবে হচ্ছে 37, এইটার হবে 86, এইটার হবে 11/3, এটা হবে 65। এখন প্রশ্ন হলো এত তাড়াতাড়ি কিভাবে করা যায়? একটু হিসাব নিকাশ করলেই এত তাড়াতাড়ি করা যায়। প্রথমে 2 সংখ্যা পর এরকম দাগ দেই। এখন আইডেন্টিফাই করি একক ঘরের সংখ্যা। একক ঘরের সংখ্যায় 9 আছে। এখন দেখব যে কোন কোন সংখ্যার বর্গ করলে একক ঘরে 9 থাকে। 3-এর বর্গ করলে 9 হয় এবং 7-এর বর্গ করলে 7×7 = 49, একক ঘরে 9 হয়। আবার দেখি 4×4 = 16, একক ঘরে 6 হয়। আবার 6×6 = 36, একক ঘরে 6 হয়। এবার যেহেতু 9 আছে তাই, আর 5-এর একমাত্র 5-এর বর্গ করলে 25 হয়, অর্থাৎ একক ঘরে 5 হয়। তাহলে আমরা পেলাম। এখন প্রশ্ন হলো এই 3 কিভাবে পাবো, বা এই 8 কিভাবে পেলাম, এই 11 কিভাবে পেলাম, এই 6 কিভাবে পেলাম। এবার দেখি একটা বের করা খুবই সোজা। 3 গুণ 3 মানে হচ্ছে 9। আবার যদি 4 গুণ 4 দেই 16। এখানে দেখতে পেলাম যে 3-এর বর্গ করলে 9 হয় এবং 4-এর বর্গ করলে 16 হয়। তাহলে 13 16 থেকে ছোট, তাই এটা হবে না। আমরা এখানে 3 বসিয়েছি। এইবার 3 বসাইলাম। এবার তাহলে একক স্থানীয় ঘরে 7 হবে না 3 হবে? 3 গুণ তারপরের সংখ্যা 4, 3×4 = 12। এবার যে উত্তর পেলাম 12, এই 12, 13, এই যে পেলাম 13 12 থেকে বড়, তাই এইখানে এই দুইটার মধ্যে বড় সংখ্যা যে সেটি বসবে 7, অর্থাৎ 37। এবার এটা দেখি 73-এর ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 64। তাহলে 8 গুণ 8 মানে হলো 64। আবার 9 গুণ 9 মানে হলো 81। 81 বড়, তাই 81 হবে না। এবার হবে 8, এই যে 8। 8-এর সঙ্গে তার পরবর্তী সংখ্যা 9 গুণ করব, 8 নং 72। 73 72 থেকে বড়, তাই এখানে বড় সংখ্যাটি 4 এবং 6-এর মধ্যে বড় সংখ্যাটি বসবে। এবারে এই অঙ্কটি দেখি। এখানে আছে 127। 127-এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 121। 11 গুণ 11 হচ্ছে 121। তাহলে 11 এখানে বসলো। 11-এর সঙ্গে 12 গুণ করব, তারপরের সংখ্যা 12 গুণ করলে 132 হয়। এবার 132 আর 127-এর মধ্যে 127 ছোট, তাই 7 এবং 3-এর মধ্যে ছোট সংখ্যা মানে 3 বসবে। 25-এর অর্থাৎ 5-এর বর্গ, শুধুমাত্র 5-এর বর্গই 25 হয়, তাহলে 5-এর 5। আর 42 থেকে ছোট বর্গ সংখ্যা হচ্ছে 36, 6 অর্থাৎ 6 হবে, 6।